নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় 2029-এর লোকসভা ভোটেও বিজেপির প্রধানমন্ত্রীর মুখ কি নরেন্দ্র মোদী? রাজনীতিতে জল্পনা এক বড় বিষয়। সেই জল্পনা কখনো সত্যি হয়, কখনো আবার জল্পনা হয়েই মানুষের মন থেকে হারিয়ে যায়। এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে সেরকমই এক জল্পনা ঘুরপাক খাচ্ছে। তার বাস্তব কারণও আছে। আচ্ছা, অন্য একটা কথা বলা যাক। বিজেপির প্রধানমন্ত্রী কে হবেন বা কে হবেন না, তা তো একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো রাজনৈতিক বিচক্ষণতাও তাদের আছে। তাহলে অন্য দলের এই নিয়ে এত মাথা ব্যথা কেন? এই কথাটা উঠছে কারণ সঞ্জয় রাউত, যিনি উদ্ধব গোষ্ঠীর শিবসেনার নেতা, তিনি দাবি করেছেন আগামী সেপ্টেম্বরেই নাকি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাবেন নরেন্দ্র মোদী। আর সেই বিষয়ে কথা বলতেই তিনি নাকি নাগপুর গিয়ে মোহন ভাগবতের সঙ্গে কথা বলে এসেছেন। তাদের নাকি বন্ধ দরজার আড়ালে বৈঠকও হয়েছে। এসবই সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন সঞ্জয় রাউত। রাজনীতিতে কোনো কিছুই একতরফা হয় না, এক্ষেত্রেও হয়নি। সঞ্জয় রাউতের দাবি খণ্ডন করতে আসরে নেমে পড়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তিনি বলেছেন 2029-এর লোকসভা ভোটেও বিজেপি মোদির নেতৃত্বেই লড়বে এবং তিনিই প্রধানমন্ত্রী হবেন। মোদিকে নিয়ে এই দাবি এবং পাল্টা দাবির কথা এতক্ষণে সবাই জেনেছেন। তাহলে নতুন কি আছে যা নিয়ে এই বিষয়ে কথা বলা যায়? আসলে মোদিকে নিয়ে কথা বলার কারণ আছে। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি এই প্রথম নাগপুরে গেলেন। মোদির আনুষ্ঠানিক কর্মসূচির বাইরেও এক গুরুত্বপূর্ণ বিষয়ে সংঘ প্রধানের সঙ্গে আলোচনা ছিল। বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি কে হবেন তাই নিয়েও আলোচনা হয়েছে দুজনের। সেই আলোচনায় কি সিদ্ধান্ত হয় তা এখনও জানা যায়নি, জানার কথাও নয়। মোদির নাগপুর সফর অনেক জল্পনা তৈরি করেছে। এর পেছনে কিছু কারণ তো আছেই। সেই কারণ মোদি নিজেই তৈরি করেছেন, আজ নয়। প্রধানমন্ত্রী পদে বসার পরেই তিনি এবং অমিত শাহ দলে বয়স বিধি লাগু করেন। 75 বছরের সীমা টেনে মোদি শাহ লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজনের মতো নেতাদের ঘরবন্দি করে ফেলেন। সেই বয়সবিধি এখন বুমেরাং হয়ে মোদিজির দিকে ধেয়ে আসছে। আগামী সেপ্টেম্বরেই তিনি 75-এ পা দেবেন। তাকে ভিত্তি করেই বা মোদি শাহের তৈরি করা নিয়মকে উস্কে দিতেই সঞ্জয় রাউত সাংবাদিক বৈঠক করে মোদির আগাম বিদায় বার্তা দিয়ে দিলেন। এটাও এক ধরনের চাপের রাজনীতি ছাড়া আর কিছু নয়। সাধারণ, এমনকি বিজেপির সমর্থকদের মনে একটা প্রশ্ন তুলে দেওয়া যে দেখো, মোদি বয়সের দোহাই দিয়ে আদবানি, মুরলী মনোহর যোশীর মতো নেতাদের দলে ব্রাত্য করে দিয়েছিলেন, অথচ সেই একই কারণে নিজে পদ ছাড়ছেন না। নিজের তৈরি নীতি মোদি নিজেই মানছেন না। মোদিকে যে এই বিড়ম্বনায় পড়তে হতে পারে তা আগেই আঁচ করেছিলেন তাঁর বিশ্বাসভাজন অমিত শাহ। তাই তিনি ইদানিং বলতে শুরু করেছিলেন বিজেপিতে বয়সবিধি বলে কিছু নেই। আর ফডণবীস তো আরও এক কদম এগিয়ে মোদিকে দলের পিতৃপুরুষ বলে উল্লেখ করতেও দ্বিধা করেননি। তিনি কিন্তু নাগপুরে মোদির সফরে আগাগোড়া তাঁর পাশেই ছিলেন। তিনি আবার মোদির সরে যাওয়ার সম্ভাবনা খারিজ করতে ভারতীয় সংস্কৃতির দোহাই দিয়েছেন। তিনি বলেন, পিতার বর্তমানে পরবর্তী প্রজন্ম যেমন উত্তরাধিকার নিয়ে কথা বলে না, তেমনি তার পরে কে প্রধানমন্ত্রী হবেন সেই প্রশ্ন ওঠে না। সঞ্জয় রাউত কিন্তু মোদির সরে যাওয়া নিয়ে মন্তব্য করেই থামেননি। তিনি দাবি করেছেন দেশের পরের প্রধানমন্ত্রী হবেন মহারাষ্ট্র থেকে। বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় যে তিনি নীতিন গডকরির কথা মাথায় রেখেই একথা বলেছেন। আর গডকরি যে সঙ্গের অত্যন্ত ঘনিষ্ঠ তাও সকলেরই জানা। সেই সূত্রকে জুড়ে দিয়েই সঞ্জয় রাউত এই কথা রাজনীতির আকাশে ভাসিয়ে দিয়েছেন। এখন কেটে যাওয়া ঘুড়ির মতো তা লাট খেতে খেতে কোথায় গিয়ে পড়ে তাই দেখার বিষয়। আরও একটা বিষয় হলো, ফডণবীস ছাড়া এখনো পর্যন্ত বিজেপির আর কোনো শীর্ষ নেতা এই নিয়ে মানে সঞ্জয় রাউতের দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। তাহলে কি ধরে নেওয়া যায় সত্যি মোদি 75 বছর পূর্ণ করলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন? দেখুন, রাজনীতি হলো সম্ভাবনার খেলা। সেখানে সব কিছুই সম্ভব। আর তা যদি হয় তাহলে প্রশ্ন উঠবে মোদির পরে কে? নাম তো অনেক আছে, তা নিয়ে না হয় অন্যদিন কথা বলা যাবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।